রাজ্যে প্রতিনিয়ত দুর্ঘটনার গ্রাফ ঊর্ধ্বমুখী। প্রতিনিয়তই দেখা যাচ্ছে যান দুর্ঘটনা। আবারও দেখা গেল চোরিলামে একটি হোটেলের সামনে হঠাৎই দুর্ঘটনা, গুরুতর আহত হয়েছে দুজন। চোরিলামের হোটেলগুলির সামনে গাড়ি দাঁড় করিয়ে রাখার ফলে বহু দুর্ঘটনা ঘটছে এবং মৃত্যু হচ্ছে বলে অভিযোগ। তারপরেও কেন কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না প্রশাসনের পক্ষ থেকে, এটাই হচ্ছে বড় প্রশ্ন। শুক্রবার রাতে আবারও একই ঘটনা। আবারও একটি হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বাইক নিয়ে পেছন দিক থেকে আসা একটি বাইক সেখানে ধাক্কা দেয় এবং তাতেই কিন্তু গুরুতর আহত হন বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গে দমকল কর্মীদের খবর দিলে দমকল কর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ফের চোরিলাম হোটেলের সামনে এই দুর্ঘটনায় কিন্তু সেখানকার মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সে বিষয়ে কি বলছেন দমকল কর্মীরা, শোনাচ্ছি। আমাদের বিশালগড় ফায়ার স্টেশনে একটা কলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চরিলাম বাজারে। আমরা সাথে সাথে ছুটে গেছি, গিয়ে সেটা এখানে দেখতে পেয়েছি এই দুইটা পেশেন্ট পড়ে রয়েছে রাস্তায়। আমরা সাথে সাথে তারপরে দুইটা বিশালগড় হাসপাতালে এনে দিচ্ছি। কিভাবে হয়েছে ঘটনাটা লোকাল পাবলিক করেছে, এই একটা বাইকে আর একটা ওয়াগনের গাড়ির মধ্যে এনে লাগাই দিচ্ছে। মানে তারা কি বাইক চালক ছিল? হ্যাঁ, তারা বাইক চালক ছিল। কি নাম তাদের? তাদের নাম, একজনের নাম কিশোর ঘোষ আর একজনের নাম রানা দে। বাড়ি কোনখানে পাওয়া গেছিল? বাড়ি দেখলাম স্টেটমেন্টে পুলিশের কাছে যা হলো জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া? হ্যাঁ, বিশালগড়। বিশাল। কেমন আছে অবস্থা এখন? একজন সিরিয়াস আছে আর একজন একটু ভালোই মোটামুটি, কিন্তু ফাটছে, মাথাটা ফাটছে। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। একজনের অবস্থা গুরুতর এবং অপর একজন বর্তমানে স্থিতিশীল রয়েছে। তবে চোরিলাম হোটেলের সামনে প্রতিনিয়ত এই দুর্ঘটনায় কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে এলাকার মধ্যে। কারণ এই হোটেলগুলির সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে আর যার জন্যই সন্ধে সকাল রাতে এই ধরনের দুর্ঘটনা প্রায় প্রতিদিন লেগেই রয়েছে। তাই প্রশাসন যেন সজাগ দৃষ্টি রেখে সেই গাড়িগুলিকে এখান থেকে সরায় এবং কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে তার জন্য যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে তার দাবি কিন্তু উঠছে এলাকাবাসীদের পক্ষ থেকে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।